নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে রয়েছি অরিত্র। প্রত্যেকদিন বিভিন্ন গল্প, বিভিন্ন তথ্য আপনাদের সামনে নিয়ে আসি, খবরের ভিতরের খবর আপনাদেরকে দিই। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে রাখবো, যেটা আমার আপনার প্রত্যেকের জেনে রাখা খুব জরুরি। আচ্ছা, আপনি প্যান কার্ড ব্যবহার করেন? আপনার প্যান কার্ড কি রয়েছে? আমার মনে হয় সবারই এখন প্যান কার্ড রয়েছে বা সেটা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। সেই প্যান কার্ডেরই এমন কিছু কাজ রয়েছে যেটা না করলে চলতি ডিসেম্বরেই প্যান কার্ড বন্ধ হয়ে যেতে পারে, অকেজ হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। কি সেই ঘটনা পুরোটা বলবো, আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যেটা জানা যাচ্ছে যে চলতি ডিসেম্বরের মাসেই শেষ হয়ে যাবে প্যান কার্ডের সময়সীমা, তারপরেই প্যান কার্ড অকেজো হয়ে যেতে পারে এবং প্যান কার্ডে এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যেটা করার ফলে হয়তো প্যান কার্ডটি অ্যাক্টিভেট থাকবে। কি জানা যাচ্ছে যে যদি প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে দ্রুত আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে আধার প্যান কার্ডের লিঙ্ক না করা হলে 2026 সালের 1 জানুয়ারি থেকে সেই প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে এবং আয়কর দফতরের তরফ থেকে এমনটাই বলা হচ্ছে। আয়কর আইনের 139 এ ক্লজ 2A অনুযায়ী সকলের বাধ্যতামূলক আধার এবং প্যানের লিঙ্ক করা, অর্থাৎ আপনার যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের সাথে দ্রুত আপনার আধার কার্ডটাকে লিঙ্ক করিয়ে ফেলুন, নাহলে 2026 সালের 1 জানুয়ারি থেকে প্যান কার্ড কিন্তু আর কোনো কাজ করবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে। একই সাথে বলছে যে যদি আধার ও প্যান কার্ডের লিঙ্ক না করা থাকে তাহলে প্যান কার্ড যেমন একদিকে নিষ্ক্রিয় হয়ে যাবে, পরবর্তী ক্ষেত্রে আয়কর জমা দিতে, ট্যাক্স রিফান্ড করতে, ব্যাংকিং ট্রানজাকশন বা স্টক মার্কেটে বিনিয়োগ করতে সমস্যা হতে পারে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে টিডিএস বা টিসিএস অতিরিক্ত পরিমাণে বা বেশি কাটবে। এছাড়া প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অসুবিধা রয়েছে। কি অসুবিধা? সেভিং অ্যাকাউন্টে বিভিন্ন যে ছাড়গুলি পাওয়া যায় সেই সমস্ত ছাড় পাওয়া যাবে না এবং ব্যাংকের কেওয়াইসিও আটকে গেলেও যেতে পারে। এবং সিবিডিটি চলতি বছরের 3রা এপ্রিল এই নির্দেশিকা জারি করেছিল, যারা আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড তৈরি করেছেন তাদের অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করতে হবে। যদি এই সময়ের মধ্যে আধার প্যান লিঙ্ক করেন তাহলে কোনো পেনাল্টি বা জরিমানা দিতে হবে না, না হলে 1000 টাকা করে জরিমানা দিতে হতে পারে 31শে ডিসেম্বরের পর। কিভাবে আধার এবং প্যান লিঙ্ক করবেন সেটা আপনাদের বলে দেওয়া দরকার। যেটা জানা যাচ্ছে বাড়িতে বসেই আধার এবং প্যান লিঙ্ক করতে পারা যাবে। প্রথমে ইনকাম ট্যাক্সের ফাইলিং পোর্টালে যেতে হবে, তারপর লিঙ্ক আধার একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করতে হবে। এবার প্যান, আধার নম্বর এবং নাম সেখানে বসাতে হবে। যেটা ওটিপি আসবে আপনার মোবাইলে সেই ওটিপিটা সেখানে ফিল আপ করবেন, তাহলেই কাজটা হবে। যদি কোনো কারণে ডেডলাইন মিস করে যান তাহলে পে ট্যাক্সের অধীনে 1000 টাকা জরিমানা দিতে হবে। আপনি জরিমানা দেবেন নাকি প্যান কার্ডের সাথে আধার কার্ডটা যেমন প্রসেসে বললাম সেভাবে করে নেবেন, সেটা আপনার ব্যাপার। যদি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কি করবেন সেটাও বলবো। তার আগে এটাও বলে রাখি যে 1000 টাকা জরিমানা কিন্তু ডেডলাইন মিস হয়ে গেলে দিতে হবে। এবার ওই যে পোর্টালে ফাইলিংয়ে গেছিলেন আপনারা, সেখানে লিঙ্ক রিকোয়েস্ট বলে একটি অপশন থাকবে, সেটা সাবমিট করতে হবে। 3 থেকে 5 দিন সময় নেওয়া হবে, তার মধ্যেই আধার এবং প্যান একসাথে যুক্ত হয়ে যাবে। যদি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কি করবেন, অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে। যদি আপনার প্যান কার্ড ইতিমধ্যে নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। প্রথমে ইনকাম ট্যাক্স পোর্টালে যাবেন, এরপর পে ট্যাক্সের মাধ্যমে 1000 টাকা জরিমানা দেবেন, তারপর প্যান আধারের লিঙ্কের যে প্রক্রিয়া, যেটা আমি একটু আগেই বলছিলাম, সেই প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। তারপর 30 দিনের মধ্যে প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং প্যান কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই যে সময় বা এই যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডের মধ্যে বড় কোনো ধরনের ট্রানজাকশন না করার পরামর্শই কিন্তু দেওয়া হচ্ছে প্যান কর্তৃপক্ষের তরফ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা সেভ করে রাখুন আর সাবস্ক্রাইব করুন কলকাতা টিভি ডিজিটালকে।